হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। দেখতে পাচ্ছি আজকের আমাদের সকালবেলার টিফিনে কী ছিল। আমি খেয়ে নিয়েছিলাম কালকে চিকেন কষা আর সাথে ফ্রাইড রাইস, কারণ আমার লুচিটা খেতে ইচ্ছে করছিল না। তারপর আমি এখানে পাখিকে খেতে দিতে এসেছিলাম, আর যখনই আমি পাখি খেতে দিতে আসবো না, শির ওরকম ছুটে ছুটে আসবে, আর ও জানে যে ও সকালবেলা বিস্কুট খাওয়ানোর জন্য ওকে ধরবো, তার জন্য তাড়াতাড়ি করে খাটের তলায় ঢুকে যায়। ওকে কেউ ধরতেই পারে না। আর এখানে আমি চলে এসেছিলাম মায়ের সাথে ছাদে জামা কাপড় মেলতে, আর ছাদটা পুরো ফাঁকা, এখানে কেউ জামা কাপড় মেলে না। তারপর ছাদ থেকে ডাইরেক্ট নিচে এসে এখানে গুপুকে স্নান করিয়ে নিচ্ছি, কারণ অনেক বেলা হয়েছিল, ওদের তো স্নান করে পুজোটাও তো দিতে হবে। তো এখানে ওদের স্নান করিয়ে নেওয়ার পরে আমি ওদেরকে আরেকবার করে স্নান করবো, আর এখন ব্যালকনিতেই ওদেরকে স্নান করাই, কারণ ব্যালকনিতে তো আর কিছু করানো হয় না। আর এখানে মা কালকে ফুল এনেছিল, তারপর আরেকটা আন্টি আছে, সেও আমাদেরকে রোজ সকালবেলা ফুল এনে দেয়। আর এত টাটকা ফুল না, গাছে পাড়ার পুরো ফুল, তো ওই ফুল দেখে না আর কেনা ফুলের পুজো দিতে ইচ্ছে করে না। তারপর আজকের আমার তো লাঞ্চের সবই আমার ফেভারিট হয়েছিল, মাছের ডিম, বেগুন ভাজা, বিট আলু ভাজা, আর এখানে হয়েছিল মাছ, পটল, আলু দিয়ে ঝোল। তারপর আমি একটু গরমের প্রথম আম খেয়ে নিচ্ছিলাম, গপুকেও সেটা আমি ভোগে দিয়েছিলাম, সেটাই প্রসাদ আমি খাচ্ছিলাম। আর এখানে আটিটা তো শিরো ভাগ বসিয়ে দিয়েছে, সেটা তো আমি আর খেতে পারবো না, তো ওকেই আমি ভালো করে খাইয়ে দিলাম, কারণ ও আটিটা যদি ওকে দিই না, ও ডাইরেক্ট নিয়ে খাটের তলায় চলে যাবে। তারপর সন্ধ্যাবেলা আমি একটু দোকানে গেছিলাম, আর এখানে দেখো সব ডগি মিলে আমাকে ছেঁকে ধরেছে। আর এই কুবলু বাবলক ডগিটা না এত কিউট, কি বলবো, আমাকে দেখতে পেলেই ছুটে আসে, আমি দোকানে গেলেই ছুটে আসে আমাকে। আর এখানে আছে কোকো, দেখো চোখগুলো জ্বলছে দেখেছো, আর এত জোরে জোরে দৌড়ে এসছে না, আমার মা ভয় পেয়ে গেছে, সাথে পিছনে গুবলু গাবলুটাও চলে এসছে, আমি ওকে গুবলু গাবলু বলেই ডাকি। আর এখানে কোকোর ভয়ে আমার মা পুরো সিঁড়ি একদম উপরে উঠে গেছে, কিন্তু আমার তো ডগি প্রচুর পছন্দ, তাই আমি আবার ওকে একটু আদর করতে চলে গেছি। ওই দেখো আমি গেছিলাম একটু দোকানে ম্যাগি আনতে সন্ধ্যাবেলা টিফিনে খাবো বলে, আর এই যে আমার হাতটা চেটে পরিষ্কার করে দিয়েছে, আর এত জোরে জোরে আমাকে ঠেলা মারছে না যে আমি পিছনে উল্টেই পড়ে যাবো, এই অবস্থা। তারপর বাড়ি এসে শিরো গন্ধ শুকছে, কারণ কোকোর গন্ধ পেয়েছে, সেই জন্য ওর হিংসা হয়েছে, তাইও ছুটে মায়ের কাছে চলে গেছে। তো আজকে মিনি ব্লগ এই অবধি। এখন আমি শিরোর রাগ ভাঙাবো, ওকে ম্যাগি দেবো অল্প করে সিদ্ধ করে শুধু। তো দেখাচ্ছে নেক্সট কোনো ব্লগে, বাই বাই।